ছোটবেলার একটা পুরানো জোকস ছিল। এটা হচ্ছে দুই ভাইয়ের গল্প। এক ভাই পড়াশোনায় অত্যন্ত ভালো, আর এক ভাই অত্যন্ত খাজা, ফুটবল খেলে বেড়ায়। তো যে ভাই পড়াশোনায় ভালো, হ্যাঁ, ইন্টারভিউ দিতে গেছে, তাকে এক্সামিনার জিজ্ঞেস করছে, বাবা মহারাষ্ট্রের একজন বিপ্লবীর নাম বলতে পারবে? কেন পারবো না? মহাত্মা গান্ধী। বলো তো বাবা ভারতবর্ষ কবে স্বাধীন হয়? হ্যাঁ, 1942-এই হওয়ার কথা ছিল, তারপরে টেনে টেনে আরও 5 বছর, 1947। বাহ, খুব ভালো। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি অবদান, হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী কোন স্বাধীনতা সংগ্রামী ছিল? হ্যাঁ, অনেকেই তো আছেন, কার কথা বলবো? একজনকে বললে আর একজনের অসম্মান করা হবে। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো। নাও তুমি, তুমি যাও, পরের জনকে পাঠিয়ে দাও। পরের জন তার ভাই, ফুটবল খেলে বেড়ায়, কিন্তু সে ওই দরজার আড়ালে দাঁড়িয়ে উত্তরগুলো শুনে রেখেছে। ভাইকে বলেছিল একটু জোরে জোরে বলিস। সো ঘরে ঢোকার পরে তার পারফরমেন্স দেখে এক্সামিনারদের দয়া হয়েছে, কি তো চাকরি বাকরি দেওয়া যাবে না, কি দরকার, সঙ্গে মজুরি করে হয়েছে। তোমার নাম কি? প্রশ্ন শোনার দরকার নেই, মহাত্মা গান্ধী। ঘরে গেছে। জন্ম হয়েছে কত সালে? 1942-ই হওয়ার কথা ছিল, কিন্তু টেনে টেনে আরো 5 বছর, 1947। আরো ঘাবড়ে গেছে। ছবি। তোমার বাবার নাম কি? অনেকেই তো আছেন, কার কথা বলবো? একজনের নাম বললে বাকি সবাইকে, অন্যজনকে অসম্মান করা হয়। তো এই ধরনের পুরানো জোকসের একটা বাংলা প্রবাদের সঙ্গে খুব রিলেট করা যায়, দাদের মলম গোদে। আজকালকার সমস্যা সেরকম হয়ে গেছে। হ্যাঁ, আমরা ওই সবাই, ইনক্লুডিং মাইসেলফ, চেষ্টা করে যাচ্ছি দাদের মলম গোদে লাগিয়ে, সেটা না সারলে সেটা নিয়ে আবার চেঁচামেচি করা, রাইট? মানে আমরা সবাই ধরে নিচ্ছি যে কেউ একজন এসে সব কিছু ঠিকঠাক করে দেবে, অথচ নিজে না করলেও হবে। মানে আমি নিজে কাজের জায়গায় যাব, একটু ফাঁকি মারবো, কিন্তু আমার ছেলের মাস্টারমশাই যদি হোমওয়ার্ক ঠিকঠাক না করায়, তাহলে আমি তার পিছনে দৌড়াবো। আসুন না সবাই মিলে একটু একটু করে পুরানো জোকস থেকে শেখা, যে জাস্ট উত্তরগুলো জানেন, কিন্তু প্রশ্নটা একটু ভালো করে শুনুন না দাদা। তারপরে না হয় দেবেন। ভালো থাকবেন। আর যাদের ভালো লাগছে, পরের ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন।